নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে একটু অন্য ধরনের ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। শুধু ফুল ফুল ফুল, অপূর্ব দৃশ্য এবং ছোট ছোট দৃশ্য নিয়ে আপনাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা শিওর আপনাদের ভালো লাগবে। আমি 4 ঘন্টা ধরে এক জায়গায় গিয়েছিলাম, কিন্তু সেই 4 ঘন্টা ধরে যেটুকু সৌন্দর্যটুকু আমার চোখে যেটুকু ভালো লেগেছে সেইটুকু শুধু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকটার মধ্যে শুধু ভালোটুকু তুলে ধরেছি আপনাদের সঙ্গে, আর সব সময় ভালোটুকু শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে। দু সাইডে ফুল গাছগুলো এত মনোরম দৃশ্য, অপূর্ব দেখে আমার মনটাই ভরেই গেল। এটা হচ্ছে গির্জে বাড়ি। আমি সুন্দরবন আছি, সুন্দরবন থেকে এখন চলে গেলাম জটা মাঝের খেয়া টপকে আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম হচ্ছে কি গির্জে বাড়ি। এবার আমরা গির্জে বাড়ি খেয়ে চলে যাচ্ছি কাঁসারি পাড়া। এইখানে ছোটবেলা কতবার আসতাম, এখন সব ভুলে গেছি। অনেক দিন পর আমি আবার গেলাম সেই রায়দিঘি। এটা হচ্ছে কাঁসারি পাড়া টপকে চলে যাচ্ছে এখন রায়দিঘিতে। একদমই রাস্তার ভিডিও খুবই কম দেখিয়েছি, আপনাদের না দেখলে বিশ্বাস করবেন না। এই দেখুন, রায়দিঘির পাশে রাস্তা খারাপ বলে এক সাইডে ঘুরে এসছে, আর সেখানে ফিশারিগুলো এত সুন্দর লাগছিল, তা আপনাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। খুব ভালো লাগলো আমার, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। সব কিছু অল্প অল্প করে আমি শেয়ার করেছি বন্ধুরা, যেটুকু সৌন্দর্যটুকু শুধু তুলে ধরেছি। এটা হচ্ছে রায়দিঘির ব্রিজ। সুন্দর, চতুর্দিকে নৌকো, ট্রলার মাছ ধরার ট্রলার ওইগুলো। আর আমরা যখন ছোট ছিলাম, আমাদের জোটাই থেকে এই রায়দিঘি মাথায় করে চাকুন নিয়ে সবজি নিয়ে এসছি, প্রায় দিন আসতাম। তখন কিভাবে হেঁটে আসতাম এতটা রাস্তা নিজেই জানি না, এখন মনে করলে ভয় লাগে আর কি। এখন তো কোনো মানুষ আর হাঁটে না। আর রায়দিঘির নদীটা দেখুন, খুব সুন্দর দেখতে লাগছে। আর পোলটা খুবই সুন্দর, বড় পোল। এটা হচ্ছে রায়দিঘির ব্রিজটা, বিশাল বড়, অপূর্ব সুন্দর। এখানে সন্ধ্যার সময় চতুর্পাশে ঘুগনি মুড়ি, ফুচকা, আইসক্রিম সব রকম নিয়ে বসে পড়ে। তবে সন্ধ্যা পর্যন্ত আমি ছিলাম না আপনাদের সঙ্গে, তাই শেয়ার করতে পারিনি। যতটুকু পেরেছি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আপনারা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। রায়দিঘির ব্রিজ খেয়ে চলে আসলাম অটো বা টোটো স্ট্যান্ডের কাছে চলে আসলাম। তবে ব্রিজটা প্রচুর বড়, কতক্ষণ গাড়ি চালিয়ে আসলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবারে আসলাম রায়দিঘি।
নিয়ে যেতাম। ও আচ্ছা বৌদি ভিডিও করতেছে, আমাদের ছবি করে তুলে নিয়ে জানা যাবে। আনন্দ সংবাদ প্রসঙ্গত আপনার এলাকায় আপনার গ্রামে এই দোকানে জিও এমএনপি। বেশ খানিকটা হেঁটে চলে আসলাম, তবে টোটোতে এলে 10 টাকা নিত, তাও বলি এখন হাঁটা তো উপকার, ওই জন্য হেঁটে এলাম। যাই হোক, রায়দিঘির হসপিটালের গেটটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার গেট থেকে প্রবেশ করে গেছি হসপিটালের ভিতরের রাস্তায়, আপনারা দেখতে থাকুন। সব কিছু অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করব, আগেও বললাম এখনও আবারও বলছি। এর মধ্যে চতুর্দিকে দোকান আছে, যারা ভর্তি আছে তাদের গার্জেনরা আবার বসে থাকে, আবার 2-4টে দোকান আছে, খাবার টাবার কিনে খায়, সব কিছু আছে। একটু দূরের দিকে যেতে হবে, সব কিছু একদমই দেখিয়ে দিলাম। গাছটা খুবই সুন্দর, কৃষ্ণচূড়া গাছ, অপূর্ব দেখতে। এবার আমি কোথায় চলে যাচ্ছি দেখুন, একদমই হসপিটালের মধ্যে। তবে কিন্তু আমার মার আমি বলিনি যে আমি আমার দেখতে যাচ্ছি, মা ভর্তি আছে, এতক্ষণ বলিনি, আপনাদের সঙ্গে এই সবে বললাম। মাকে দেখতে এসেছি, আর মাকে জানিয়েও আসিনি যে তোমাকে আমি দেখতে যাচ্ছি। তাই আপনারা দেখুন মার সঙ্গে মানে কীরকম একটা মজা করলাম, আপনারা দেখতে থাকুন। লোক ভর্তি আছে, ধাপ্পা বাবা ওইটাই রান্না হচ্ছে, দেখো খুঁজে খুঁজে ধরে ফেলেছি। কি করে আসো, উড়ে উড়ে এইছি। ওই তো ভাত খাচ্ছ, ছিলাম, চলে এলাম আমরা। হ্যালো, দেখুন বন্ধুরা, মার সঙ্গে ধাপ্পা দিয়ে দিলাম, দিয়ে একটু আনন্দ করে গল্প করে আবার মা দেখলাম যে ছুটি দিয়ে দিল, মাকে নিয়ে চলে আসছি এই রায়দিঘি ব্রিজের উপর থেকে। দেখুন আবারও একটু দেখিয়ে দিলাম, তবে বেশিটা আমি দেখাতে পারিনি যেহেতু গাড়িতে রুগী আছে, আর বেশি পোস্তানি মারলাম না আর কি। যাই হোক, এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে চৈতমি কড়াই গাছ। তবে গাছটা আমি খুব ভালো করে আপনাদের দেখাতে পারিনি, একটু নেমে ভালো করে দেখালে ভালো হতো। যাই হোক, দেখাতে পারলাম না। আর মাকে জোটায় ছেড়ে দিয়ে আমি কিন্তু মাঝেরখিয়া টপকে আবার বাড়িও চলে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, নদীর ঘাটে চলে এসেছি। এটা হচ্ছে মাঝেরখিয়া ঘাট, আর চতুর্দিকে নদী, সুন্দর মনোরম দৃশ্য, অপূর্ব লাগছিল। আর দূরের দিকে যে কালো কালোগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে মাছ ধরার জাল পাতা আছে, ড্যাম বাঁধা আছে, দেখতে ভালো লাগছে। আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা খেয়া, ওই খেয়াতে আমরা সবাই যাব। এই সবাই লোক উঠছে দেখুন, এই চতুর্দিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। যদি হয় চলে আমরা তো না জানি না, কালকে থেকে তুমি আমাকে এক্ষুনি মাঝে কি আছে সে একজন বলতে, তবে আমি জানতে পারলাম। আমরা মাঝে কি আর একজন লোক বলেছে, আমি তা চিনি।
এইখানে মানে এরকম একটা সব একটা করে তার সামনে ধুয়ে দিয়ে গেছে আমাদের কোনো চোখে দিয়ে গেছে আমাদের ওরা মারা ধুতে দিচ্ছে আমরা তো জন্য এখানে দেখতে এবারে আমি কি বলছি নিজেদের ঘর ছিল সেই বেশি নাম क्या पेरिए আচ্ছা ঠিক আছে আরে আমাকে আর যেতে হবে কোথাও নাকি না এত সুন্দর মনোরম দৃশ্য মাঝেরখিয়ার এপারের দেবীপুর, দু সাইডে ঝাউ গাছ মন ছুঁয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। সেটাও আপনাদের সঙ্গে শেষে শেয়ার করলাম। সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দিও। এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন বা দেখছেন সবাইকে ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসলাম শনির মোড় থেকে বাস থেকে বাড়ির সামনে নেমে যাব। জয় শনিদেব বলে বিদায় নিলাম, টাটা।